নমস্কার। ইউ অটোপ্যাথি বেঙ্গলি ভিডিও বুক ভলিউম 2 এ আপনাকে স্বাগত। এই বেঙ্গলি ভিডিও বুক ভলিউম 2 এ 20টি বিশেষ গুরুত্বপূর্ণ শারীরিক ও মানসিক সমস্যা যা উইদাউট কেমিক্যালস অর্থাৎ বিনা ওষুধে সম্পূর্ণ মন, প্রকৃতি এবং প্রযুক্তিকে সাথে নিয়ে সম্পূর্ণ কিওর হওয়ার রাস্তা টিপস এবং ট্রিক্স আকারে বিশ্লেষণ করা হয়েছে। তাই শুনতে থাকুন এবং দেখতে থাকুন এই 20টি পরপর বিশেষ হেলথ টিপস। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আজ হাজারো মানুষ ওষুধমুক্ত জীবনের স্বাদ পাচ্ছেন ইউ অটোপ্যাথির মাধ্যমে। এটি নিউ ডিজিটাল প্যাথি। নিজের মনের শক্তিকে কাজে লাগিয়ে এবং প্রাকৃতিক খাবারকে গ্রহণ করে আজ নিজেকে সুস্থ করা সম্ভব। প্রয়োজনে প্রাকৃতিক ডিভাইস নিয়ে সুস্থ থাকুন প্রাকৃতিকভাবে। বিনা ওষুধে সুস্থ করার এই বিপ্লবে আপনিও যোগ দিন। ভিজিট করুন iuautopathicom এবং iuautopathicinternethospital.com। এখান থেকে আওয়ার বুক সেকশন থেকে আপনি আপনার মনের মতো বইগুলোকে চয়েস করে পড়তে পারবেন এবং আপনি মনের মতো ডাক্তারকেও দেখাতে পারবেন সম্পূর্ণ বিনা ওষুধে। নমস্কার, ইউ অটোপ্যাথির পক্ষ থেকে সবাইকে স্বাগত। বিশ্বের 195টি দেশের 820 কোটি মানুষের প্রায় সবার ফিজিক্যাল পার্ট একই। সবার জন্মই কোনো না কোনো মায়ের গর্ভে, সে স্বাভাবিকভাবে হোক বা আইভিএফ প্রযুক্তিতেই হোক। পুরুষের শুক্রাণু এবং নারীর ডিম্বাণু ফার্টিলাইজ হয়েই জীবন শুরু হয়। মানুষটি হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, সাদা, কালো কিচ্ছু যায় আসে না। সবার জন্মের সময়ে 226টা হাড়, যা কনভার্ট হয়ে পড়ে 206টিতে, এবং একটা হার্ট, 2টো কিডনি, 2টো ফুসফুস এবং একটা লিভার এবং আরও কলা কোষ নিয়েই জন্মায়। তবে কেউ বড় হয়ে কেউ হয় সায়েন্টিস্ট, কেউ বা দিনমজুর, কেউ বা এই দেশের এই প্রেসিডেন্ট। এই তফাৎটাই কেন? ইউ অটোপ্যাথি এর যে তফাৎ করেছে তার একটাই কারণ দেখিয়েছে, যা হলো মেন্টাল পাওয়ার, অর্থাৎ মেন্টাল এডুকেশন। আর মজার বিষয়, এই মেন্টাল এডুকেশন, মেন্টাল পাওয়ার কিন্তু জন্মানোর পরেই শুরু হয় না। এটা মায়ের গর্ভে থাকার 4 মাস পর থেকে এর শিক্ষা শুরু হয়। সেটা বাল্য শিক্ষা পর্যন্ত, তার পরিবার, এরপরে সমাজ এবং বৃহৎ কর্মক্ষেত্র বা তার শিক্ষা জীবন। তাই আপনি শারীরিক দিক থেকে যাই হোক না কেন, আপনি এবং আপনার সন্তানকে মেন্টাল শিক্ষায় আসল শিক্ষিত করুন এবং সবসময় পজিটিভ চিন্তায় রাখুন। ইউ অটোপ্যাথির পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমরা নিজেকে কেন বিশ্বাস করব, বা ইউ অটোপ্যাথি কেন বলছে নিজেকে বিশ্বাস করতে, আজ তার বৈজ্ঞানিক কারণটি শোনাবো, শুনুন। আমাদের শরীরের যে 206টি হাড় আছে তা সমপরিমাণ স্টিলের চেয়ে কয়েক গুণ মজবুত। আমাদের যে ব্রেনে 86 বিলিয়ন নিউরন আছে তার একটি তথ্য ধারণ ক্ষমতা 82 জিবি। আমাদের যে 23,688 জেনেটিক কোড রয়েছে, সেই জেনেটিক কোড তার 1000 লাইব্রেরি তত্ত্বের সমান নলেজ। বা আমাদের অন্ত্রে যে 39 ট্রিলিয়নস যে মাইক্রো অর্গানিজম বা অণুজীবী আছে, তা আমাদের মেজরিটি পার্ট আমাদের বন্ধু, উপকারী। শুধু তাই নয়, আমাদের যে যে কোষ রয়েছে, প্রত্যেকটা কোষের মধ্যে যে ডিএনএ আছে, সেই ডিএনএকে সুপার ডাক্তার বলে। কেন জানেন? আমাদের যখন কোনো কেটে যায়, সেটা আপনিই কিন্তু জোড়া লেগেই যায়। বা যদি কারোর হাড়ও ভেঙে যায়, সে হাড় আপনি থেকেই জোড়া লেগে যায় এই ডিএনএর কারণে। শুধু তাই নয়, আমরা আমাদের সাবকনশিয়াস মাইন্ডে কন্টিনিউ পজিটিভ চিন্তা দিয়ে ডিএনএর পূর্ব পরিকল্পিত ব্যবস্থাটাকে আমরা পরিবর্তন করিয়ে ক্যান্সারের মতো মরণ ব্যাধিটাকেও পর্যন্ত ঠিক করতে পারি। আত্মবিশ্বাস মানে এটাই, যেটা আমাদের মন
ধ্যানের মাধ্যমে শরীরের সাথে কানেক্ট করে বা মন সেই সমস্যার সাথে কানেক্ট করে আমাদের ওম উচ্চারণের মাধ্যমে ভাইব্রেটিং হিলিং দেওয়া। আজকাল অনেকেই ঘন ঘন সংক্রামিত হয় ভাইরাল, প্রোটোজোয়াল বা ব্যাকটেরিয়া দ্বারা। শত চেষ্টা করার পরেও এই কারণ থেকে উদ্ধার পাওয়া যায় না। অটোপ্যাথির বিশেষ কারণ এবং সমাধান এর দিয়েছে, একবার ভালো করে দেখবেন। আমাদের পরিপাকতন্ত্র বা খাদ্যনালী হলো আমাদের দ্বিতীয় মস্তিষ্ক। এটা কি মানেন? শুধু তাই নয়, আমাদের শরীরের টোটাল 70% ইমিউনিটি পাওয়ার বা প্রতিরোধ ক্ষমতা আসে এই পরিপাকতন্ত্র থেকে। কিন্তু মজার বিষয় হলো এই পরিপাকতন্ত্রকে আমরা প্রতিনিয়ত অ্যালকোহল, পেনক্লিয়ার, অ্যান্টাসিড বা বিভিন্ন মরা প্রক্রিয়াজাত অতিরিক্ত তেল মশলার খাবার দিয়ে জখম করে রেখেছি। আমেরিকান হিউম্যান মাইক্রো অর্গানিজমের গবেষক ডক্টর লিঠা প্রক্টর তার গবেষণায় তিনি বলেছেন যে আমাদের ইন্টেস্টাইনের টোটাল 39 ট্রিলিয়ন মাইক্রো অর্গানিজম বা অণুজীবী আছে, যার মেজরিটি পার্সেন্ট আমাদের উপকারী। অর্থাৎ এই মাইক্রো অর্গানিজমগুলো আমাদের ইন্টেস্টাইনের মধ্যে যেমনভাবে বিভিন্ন এনজাইম তৈরি করে, তেমনভাবে ভিটামিন B1, B2, B5 বা ভিটামিন K, ফলিক অ্যাসিডের মতো ভিটামিন পুষ্টিকর উপাদান আমাদের তৈরি করে। তেমনভাবে আমাদের ভিতরে অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্টও তৈরি করে এই অণুজীবীরা, যা শরীরকে ভিতর থেকে রক্ষা করে। অন্যদিকে আমাদের পাকস্থলীর যে HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, তা আমাদের বাইরে থেকে আসা সেই সমস্ত ব্যাকটেরিয়া, ভাইরাস বা প্রোটোজোয়ালকে অনায়াসে মেরে ফেলে। তাই আমাদের সংক্রামক রোগ থেকে বাঁচার জন্য আমাদের পরিপাকতন্ত্রের বিশেষ যত্ন নেওয়া দরকার। সেই পরিপাকতন্ত্রের বিশেষ যত্ন নিতে গেলে আমাদের বাইরের অ্যান্টাসিড, বাইরের পেনক্লিয়ার, অ্যালকোহল বা সেই মরা প্রক্রিয়া, আজকাল আমরা অনেকেই অজান্তে অনেক রোগের শিকার হয়ে পড়েছি। ওষুধ যেন আমাদের নিত্য সঙ্গী হয়ে উঠেছে। রিসার্চ বলছে এই অধিকাংশ রোগের পিছনে মূলত 3টে কারণ লুকিয়ে আছে। যদি এই 3টে কারণকে আমরা সংশোধন এবং সমাধান করতে পারি, তাহলে আমরা ওষুধমুক্ত জীবন পালন করতে পারি। প্রথমত, আমাদের ভুলভাবে খাদ্য গ্রহণ এবং ভুল খাদ্য গ্রহণ। আমাদের মানুষের খাবার হলো সাধারণত প্রকৃতির সিজনারি ফল, যেটা আমাদের খালি পেটে খাওয়া উচিত, এবং সবুজ শাকসবজি, যেটা স্যালাড হিসাবে কাঁচা অথবা বয়েল করে খাওয়া উচিত। অনেকে আজকালকার নেশার একটা অভ্যেস আছে, যেটা আমরা প্রকৃতির জিনিসগুলো নিয়ে নেশা করতে পারি। যেমন আপনার রান্নাঘরের মধ্যে যেটা আছে আদা, এলাইচ, লবঙ্গ, মরিচ, পান, এগুলো মুখের মধ্যে বহুক্ষণ রেখে আমরা সময় পাস করতে পারি। দ্বিতীয় যে ভুলটা হলো, যেটা জেনে বুঝে কিছু বদ অভ্যাস তৈরি করা। যেমন কি আমরা ফুসফুসে যে প্রতিনিয়ত ধোঁয়া টানছি, সেটা বিড়ি সিগারেটের হতে পারে, কলকারখানা গাড়ির ধোঁয়া হতে পারে, বা রান্না ধূপকাঠির ধোঁয়া হতে পারে। এবং আরেকটা কি, মনের মধ্যে যে আমরা পুষে রাখছি পুরনো ব্যথা, কষ্ট, দুঃখ, দর্দ, এগুলো যদি আমরা রিলিজ না করতে পারি, পরিষ্কার না করতে পারি, তাহলে আমরা কোনোদিন ওষুধমুক্ত হতে পারবো না। তৃতীয় যে ভুলটা হলো, সেটা হলো আমাদের অজান্তে কিছু বদ অভ্যাস তৈরি হয়ে যাওয়া, যেটা আমরা অনেকেই জানি না যে কিভাবে বসতে হয়, কিভাবে শুতে হয়, কিভাবে হাঁটতে হয়, কিভাবে খেতে হয়, এবং পরিবেশের যে অক্সিজেন, সূর্যালোক এবং মাটিকে কিভাবে আমরা কত মাত্রায় নিতে পারি এবং তার সাথে কীভাবে চলাফেরা করতে পারি। এই অজান্তে কিছু ভুল অভ্যাসের জন্য আমরা অনেক রোগের শিকার হয়ে পড়ি। এগুলো যদি সঠিক স্বাস্থ্য জ্ঞান নিয়ে আমরা সংশোধন করতে পারি, তাহলে আমরা ওষুধমুক্ত হতে পারি। আরও জানতে আপনি অটোপ্যাথির সাথে যোগ দিন। ভিজিট করুন www.autopathy.com এবং সেখানকার বুক সেকশন থেকে আপনি আপনার চয়েজেবল বিভিন্ন এডিশনের বুকগুলো পড়তে পারেন। ধন্যবাদ। আপনি কি আপনার শরীরে জলের ঘাটতি মেটানোর জন্য সারাদিনে প্রচুর পরিমাণে জল পান করছেন? তারপরেও কি আপনার শরীরে জল ধরে থাকছে না? ঘন ঘন প্রস্রাব হয়ে বেরিয়ে যাচ্ছে? যদি সুগার বা ডায়াবেটিস না থাকা সত্ত্বেও শরীরে এমনটা ঘটে, তাহলে অটোপ্যাথি এর একটা বিশেষ কারণ উদ্ঘাটন করেছেন। কি বলছে দেখুন। সাধারণত আমরা দৈনন্দিন খাদ্য তালিকায় যেদিন আমরা
সবুজ শাকসবজি বা তাজা ফলমূল বেশি রাখি, সেই দিনে জলের ঘাটতি আমাদের খুব একটা বেশি হয় না, জলের পিপাসা কম থাকে। কিন্তু উল্টো দিকে যখন আমরা মাছ মাংস ডিম বা অতিরিক্ত তেল চর্বি জাতীয় খাবার রাখি, তখন ঘন ঘন জলের পিপাসা পায়, শরীর তখন জলের খোঁজ করে। যখন আমাদের ডিহাইড্রেশন সিভিয়ার হয় বা লুজ মোশন হয়, তখন ডাক্তাররা পরামর্শ দেয় সাধারণত নুন চিনি, ওআরএস, স্যালাইন। কেন জানেন? সাধারণত এই সবুজ শাকসবজি, ফল বা ওআরএস, নুন বা স্যালাইনের মধ্যে থাকে একটা বিশেষ কেমিক্যালস। এই বিশেষ উপাদানটার নাম হচ্ছে সোডিয়াম, যার কাজ হলো শরীরের কোষের জলকে ধরে রাখা। তবে শরীরের সঠিক ব্যালেন্স বজায় রাখার জন্য সাধারণত সোডিয়ামের সাথে সাথে ম্যাগনেসিয়াম, ক্লোরাইড, পটাশিয়াম বা ডেক্সট্রোজ এগুলো যোগ করা দরকার। এগুলোকে সাধারণত চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় মিনারেলস। নিজেকে সুস্থ রাখতে প্রতিদিন আমরা কত কিছুই না খাই। নামি দামি পুষ্টিকর খাদ্য, প্রোটিন শেক, দামি কোল্ড ড্রিঙ্কস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আরম্ভ করে পৃথিবীর টপমোস্ট বিজ্ঞানীরা প্রতিদিনই বলছেন যে বাইরের ব্যাকটেরিয়াল, ভাইরাল, প্রোটোজোয়াল থেকে রক্ষা পাওয়ার জন্য ইমিউনিটি পাওয়ার বাড়ানো দরকার। তার জন্য আমরা গাদা গাদা ভিটামিন, প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম এবং বিভিন্ন সাপ্লিমেন্ট নিয়ে থাকছি। কিন্তু একবার বলে ভেবে দেখেছেন যে এত কিছু মেনটেন করে খাওয়ার পরেও অধিকাংশ মানুষের এই পুষ্টি শরীরে কোনো কাজ করছে না? এত নিয়ম মানার পরেও কেন আমাদের ডেফিসিয়েন্সি থাকছে? আপনার সেই দামি খাবারটা কেন শরীরে আত্তীকরণ না করে বাইরে বের করে দিচ্ছে? এর আসল কারণ উদ্ঘাটন করেছেন ইওয়ার্ড ব্যাথি। একবার দেখুন। অতীতের করোনাকাল আমাদের একটা বড় শিক্ষা দিয়ে গেছে। একবার লক্ষ্য করে দেখেছেন? তথাকথিত সেই সময়কার ভোজনবিলাসী এবং যারা সব কিছু মেনটেন করে চলেছিল, তারাই বেশি ভুগেছে। কিন্তু কেন জানেন? আপনার মুখে যা ঢালছেন তার থেকে কোটি টাকার প্রশ্ন হলো আপনার নেওয়া খাবারটা শরীরে কত টাকা শোষণ করলো, কতটা আত্তীকরণ করলো। সেটা কিন্তু ডিপেন্ড করে আপনার গাট পাওয়ার বা কোষীয় রিফ্রেশের উপরে, অর্থাৎ অটোফেজি। কিন্তু এই অটোফেজি বা গাট পাওয়ারকে আমরা পরিচর্যা করব কিভাবে? এটা কিন্তু কোনো ওষুধের ফল নয়। এটা আপনার দৈনন্দিন জীবনের কিছু অভ্যাসে এটাকে আপনার উন্নত করবে। এই অভ্যাসটাই অটোপ্যাথির দেওয়া 3টে পয়েন্ট আছে। সাধারণত আপনি প্রত্যেক দিন যদি 8 থেকে 12 ঘন্টা নিয়ম করে উপবাস বা ফাস্টিং মেনটেন করতে পারেন। দ্বিতীয়ত, আপনার ওই ডেথ এবং পরিশোধিত খাদ্য না নিয়ে যদি আপনি বয়েল ন্যাচারাল খাবারের সাথে যুক্ত থাকেন তাহলে। তৃতীয়ত, আপনার শরীরকে প্রত্যেক দিন অক্সিজেনেট করার জন্যে, ব্লাড সার্কুলেটেড করার জন্যে, হাইড্রেট করার জন্যে এই মেডিটেশন, প্রাণায়াম, যোগা এগুলো যদি প্রত্যেক দিন একটা অভ্যাসে পরিণত করতে পারেন, তাহলে এই অটোফেজি বা আপনার গাট উন্নত করাই সম্ভব। আমরা পরিবেশ থেকে যে ফ্রেশ বাতাস নাক দিয়ে ইনহেল করছি, সেখানে 78% থাকে নাইট্রোজেন, মাত্র 21% থাকে অক্সিজেন, 0.03% থাকে কার্বন ডাইঅক্সাইড, 0.1% থাকে কার্বন মনোক্সাইড এবং অর্গান থাকে 0.9%, আদার্স গ্যাস থাকে 0.17%। অর্থাৎ এই মাত্র 21% অক্সিজেনকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি, তাহলে আমরা এনার্জির কোনো অভাব থাকবে না এবং সুস্থ এবং দীর্ঘায়ু হতে পারব। অক্সিজেন যদি শরীরে সাফিসিয়েন্ট না থাকে, তাহলে এনার্জির অভাবে আমাদের ভিতরের খাদ্যখানা কোনো কাজ করবে না। এদিকে ইন্টারনাল এনার্জির কারণে অন্যান্য গ্যাসের মাত্রা বেড়ে যাবে, ফলবশত শ্বাসযন্ত্র জোরে জোরে চলবে অক্সিজেন নেওয়ার জন্য। আবার অক্সিজেনের অভাবে স্কিন সারফেসগুলো নীলচে হতে শুরু করবে এবং অক্সিজেনের অভাবে ব্রেন ডালনেস হতে শুরু করবে এবং অন্যান্য অর্গানগুলো আস্তে আস্তে ফেলিওরের দিকে যাবে। এই সাফিসিয়েন্ট অক্সিজেনকে বজায় রাখার জন্য আমাদের শরীরে যেমন অন্যান্য ভাইটাল অর্গানগুলোকে দুটো করে দিয়েছে, যেমন দুটো হাত, দুটো পা, দুটো চোখ, দুটো কান, দুটো কিডনি, দুটো ফুসফুস, তেমনভাবে নাকের দুটো ছিদ্রের সাথে আমাদের মুখগহ্বর এবং গলার রাস্তা দিয়েছে, যা ইমার্জেন্সিতে আমাদের নাক এবং মুখগহ্বর দুটোই ব্যবহার করতে পারি। এর বাহ্যিক কাজকর্মের জন্য এনার্জি দিচ্ছে আমাদের শরীর। আবার এই শরীরকে এনার্জি দিচ্ছে আমাদের খাদ্য এবং পানীয় সামগ্রী। আবার এই খাদ্য এবং পানীয় সামগ্রীকে এনার্জি দিয়ে কাজ করানোর দায়িত্বে আছে অক্সিজেন। আমাদের ইনহেল করা এই বাতাস
সরাসরি নাক এবং ফুসফুস দিয়ে হার্টের পাম্প যন্ত্রের মাধ্যমে ব্লাডে গিয়ে মেশে। অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে মিশে গিয়ে এনার্জি তৈরি করে, যার ফলে শরীরের সমস্ত সেলগুলোতে খাদ্য পৌঁছায় এবং অটো ফিল্টারের মাধ্যমে অন্যান্য গ্যাস অ্যালভিওলাই দিয়ে যেমন আসে তেমন নিঃশ্বাস বা এক্সেলের মাধ্যমে বাইরে বেরিয়ে যায়। মজার বিষয় হলো, এই গুরুত্বপূর্ণ অক্সিজেনকে আমরা কেউ কেয়ার দিয়ে অন্যান্য খাদ্য বা পানীয় সামগ্রীর মতো কেউ নিই না বা সেগুলোকে সংগ্রহ করি না। যারা এই গুরুত্বপূর্ণ অক্সিজেনকে প্রতিদিন এই মেডিটেশন, প্রাণায়াম, যোগার মাধ্যমে নিচ্ছেন এবং কয়েক সেকেন্ডের জন্য সংরক্ষণ করছেন, তারাই শরীর নিরোগ এবং দীর্ঘায়ু করতে পারছে। আপনি কি জানেন পৃথিবীর দ্রুততম এবং শক্তিশালী নিরাময় ক্ষমতা কোথায় লুকিয়ে আছে? এটি কোনো আশপাশের ফার্মাসিতে নেই, এটি আছে আপনারই ভিতরে। আপনার মন হলো সেই অদৃশ্য পাওয়ার হাউস, যা নিমেষে রোগ সৃষ্টি করতে পারে, আবার যে কোনো মরণ ব্যাধি থেকে সারিয়ে তুলতেও পারে। আমাদের মন যেভাবে সিগন্যাল পাঠায়, শরীর ঠিক সেভাবে নিজেকে তৈরি করে। যখন আমাদের মন কোনো ভয় এবং উদ্বেগের সিগন্যাল পাঠায়, তখন শরীর আস্তে আস্তে রোগের দিকে ঝুঁকে পড়ে, এবং মন যখন আমাদের নিরাময় এবং আত্মবিশ্বাসের সংকেত পাঠায়, তখন নিজেকে আস্তে আস্তে সুস্থ হতে শুরু করে। কারণ আপনার মনের প্রতিটি আবেগ আপনার মস্তিষ্কের রাসায়নিক কারখানাকে নিয়ন্ত্রণ করে। আপনার অনুভূতি অনুযায়ী আপনার ব্রেন থেকে নিঃসৃত হয় বিশেষ সব কেমিক্যালস। আপনি যখন খুশি থাকেন তখন আপনার ব্রেন থেকে নিঃসৃত হয় ডোপামিন, অক্সিটোসিন, এন্ডোরফিন। এটাকে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দিয়ে দেয়। কিন্তু যখন দীর্ঘস্থায়ী মানসিক চাপে আপনার কর্টিসল এবং অ্যাড্রিনালিন হরমোন নিঃসরণ ক্ষমতা বাড়িয়ে দিয়ে দিয়ে রোগ ক্ষমতাকে আরও কমিয়ে দিয়ে দেয় এবং আস্তে আস্তে রোগের দিকে ঝুঁকে পড়ে। এইগুলোই অ্যাকচুয়ালি নিউরো ট্রান্সমিটার, এরাই বার্তাবাহক। এরা প্রতিটি কোষকে বলে দিয়ে দেয় যে সে সুস্থ থাকবে না অসুস্থ থাকবে। যখন এই মনের সঠিক ব্যবহার এবং মাইন্ড ম্যানেজমেন্ট শিখে যাবেন, তখন আপনি আপনার সুস্থতার চাবিকাঠির মালিক নিজেই হয়ে উঠবেন। আমি আমার ইউ অটোপ্যাথি সিরিজের প্রত্যেকটা বইয়ের মধ্যে এই বৈজ্ঞানিক সত্যটির উন্মোচন করেছি, কীভাবে আমাদের মাইন্ড থেরাপি ব্যবহার করে শরীরকে কীভাবে রিপ্রোগ্রাম করা যায়। এর আগে নিজের ভিতরের এই মহাশক্তিকে চিনুন, সুস্থ থাকুন নিজের মনের শক্তিতে। আমি অলোক কুমার বৈদ্য, জেনারেল ফিজিশিয়ান, সাইকোথেরাপিস্ট অ্যান্ড ফাউন্ডার অথর অফ ইউ অটোপ্যাথি। প্রতিদিন সুস্থ থাকার জন্য আমরা অনেক কিছুই নাই করি, তাই না? কিন্তু দৈনন্দিন জীবনে এমন কিছু আমাদের ভুল অভ্যাস আছে যা অজান্তে আমাদের অসুস্থ করে তুলছে। ইউ অটোপ্যাথির গবেষণায় কিছু মানুষের মারাত্মক কিছু ভুল অভ্যাস শনাক্ত হয়েছে, যা আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, সাধারণত আমাদের চোখ পাতলা পর্দা, অশ্রুগ্রন্থি, লোম এবং অটোকলাপসেবল পর্দা দ্বারাই তৈরি। সাধারণত আমরা জল ছিটিয়ে চোখ পরিষ্কার করি, কিন্তু আমাদের অটোকলাপসেবল চামড়াকাটের ভিতরে যে জাঙ্ক ময়লা বা জীবাণু থাকে, সেগুলোকেও পরিষ্কার করার কৌশলও জানি না এবং করিও না। কিন্তু এগুলো করতে গেলে প্রত্যেক দিন অন্তত 1 থেকে 2 বার এই আঙুল দিয়ে চোখের পাতলা পর্দা থেকে ভ্রুয়ের সংযোগস্থল এবং অশ্রুগ্রন্থির অর্থাৎ চোখের পাতলা পর্দার তলায় এই আঙুল দিয়ে যদি রেগুলার হালকা ম্যাসেজ করি, তাহলে আমাদের এই জাঙ্ক ফুডগুলোই পরিষ্কার হয় এবং অশ্রুগ্রন্থিগুলো পর্যন্ত মজবুত এবং সতেজ হয়। নমস্কার, ইউ অটোপ্যাথির পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের আমি আলোচনা করব খাদ্যের উপাদান এবং তার গুণাবলী নিয়ে। আমরা প্রতিদিন যে খাবারগুলো খাই তা থেকে সুস্থ থাকার জন্য খাদ্যে উপাদানের মধ্যে 6টি গুরুত্বপূর্ণ উপাদান, যা আমাদের একটা নির্দিষ্ট পরিমাণে দরকার। তাই কোন খাবারের মধ্যে সে গুরুত্বপূর্ণ উপাদানগুলো লুকিয়ে আছে, আজ তা আলোচনা করি, শুনুন। সাধারণত দৈনন্দিন জীবনে একজন পুরুষের 1800 ক্যালোরি শক্তি এবং একটা নারীর 1500 ক্যালোরি শক্তির প্রয়োজন, এবং সেই জরুরি ক্যালোরির যোগান দেয় আমাদের খাদ্য উপাদানের কার্বোহাইড্রেট বা শর্করা পার্ট। এই শর্করা বা কার্বোহাইড্রেট আসে সাধারণত আমাদের ভাত, রুটি, মিষ্টি, আলু বা গম, চালের প্রোডাক্ট থেকে। আমাদের দীর্ঘমেয়াদী শক্তির যোগান দিতে এবং পেশি মাসেলকে শক্তিশালী করার জন্য আমাদের যে দ্বিতীয় খাদ্য উপাদানটি দরকার, তা হলো প্রোটিন। এই প্রোটিন অ্যানিম্যাল সোর্সের মধ্যে মাছ, মাংস, ডিম এবং প্রাকৃতিক সোর্সের মধ্যে ডাল, সোয়াবিন বা দানা জাতীয় শস্য থেকে আসে। এবং আমাদের অসময়ে যে খাদ্য এবং শক্তির ব্যাকআপ দেয় তা হলো ফ্যাট। এই ফ্যাট বাদাম, নারকেল বা তেল, চর্বি জাতীয় থেকেই আসে।
বাকি যে তিনটি গুরুত্বপূর্ণ পার্ট তা আমাদের ইমিউনিটি পাওয়ার বাড়ানো এবং আভ্যন্তরীণ ব্যালেন্স বজায় রাখার জন্য অত্যন্ত খুব জরুরি। সেই চতুর্থ নম্বর পার্ট হলো ভিটামিন, যা আমাদের প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়ায় এবং আভ্যন্তরীণ ব্যালেন্স বজায় রাখে। এই ভিটামিনস কিন্তু সবুজ শাকসবজি ফলমূলের মধ্যেই পাওয়া যায়। এবং আরেকটা পার্ট হলো মিনারেলস, যা আমাদের আভ্যন্তরীণ ব্যালেন্স বজায় রাখে, তা ফল এবং সবুজ শাকসবজির মধ্যে পাওয়া যায়। এবং আরেকটা পার্ট যেটা, সেটা হলো প্রাকৃতিক জল, এটাও সবুজ শাকসবজি ফলের মধ্যে পাওয়া যায়। ইউরোপ্যাথির পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমাদের চারপাশে অনেক আছে যাদের একটু বয়স হওয়ার পরে তারা ভাবে যে এই বয়সে আমরা আবার কী বা শিখবো, কী বা করবো, বা নিজে শিখে বা কী লাভ। এইভাবে তারা নিজেকে হার মেনে নেন বা হাল ছেড়ে দেন, নতুন কিছু আগ্রহ প্রকাশ করেন। কিন্তু মনস্তত্ত্ববিদ এবং চিকিৎসা বিজ্ঞান বলছে যে বয়স বাড়ার সাথে সাথে শেখার ক্ষমতাটা আরও বাড়ে, কমে না। বাস্তব সত্য হলো যে পরিপক্ক বয়সে যে কোনো স্কিল বা কাজ খুব কম সময়ের মধ্যে শেখা বা মনে রাখা সম্ভব। কারণ এই সময় আমাদের 5 সেন্সরি অর্গান অনেক শান্ত এবং স্থির থাকে। তাই চঞ্চলতাটা না থাকার জন্যে যে কোনো কাজ বা যে কোনো স্কিল খুব কম সময়ের মধ্যে খুব মনোযোগের সহিত আমরা এটা রপ্ত করতে পারি। ইউরোপ্যাথি বলছে যে কোনো অজুহাত নয়, বয়সটা একটা সংখ্যা মাত্র। যে কোনো বয়সে যদি অবচেতন মন থেকে যে কোনো কিছু করার আগ্রহ প্রকাশ করেন এবং দৃঢ় প্রতিজ্ঞার সহিত এটা নেন, তাহলে যে কোনো অসম্ভবকে সম্ভব করা যায়। আমরা তো অনেকেই উপবাস, ফাস্টিং বা রোজা করি, কিন্তু এই রোজা, ফাস্টিং বা উপবাস কখন অ্যাকচুয়াল উপকারে আসে সেটা কি জানা আছে? এই জানতে গেলে যদি আমরা কোন খাবার কত সময়ে ফুল ডাইজেস্ট হয় সেই নলেজটা যদি আমরা তৈরি করতে পারি, তাহলে এর উপকারিতা আমরা আসলে বুঝতে পারবো। চলুন, কোন খাবার কত সময়ে ডাইজেশন হয় সেই নলেজটা আমরা আগে জানি। আমরা যদি কোনো ফল খাই তাহলে সেই ফল পূর্ণাঙ্গ ডাইজেস্ট হতে সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টা। এবং আমরা যদি কোনো সবজি কাঁচা অবস্থায় খাই তাহলে ডাইজেস্ট হতে সময় লাগে 2 ঘন্টা। আবার সেই সবজিকে যদি আমরা তেল মশলা দিয়ে রান্না করে খাই তা পূর্ণাঙ্গ ডাইজেস্ট হতে সময় লাগে 4 থেকে 6 ঘন্টা। যদি কোনো আমরা অ্যানিম্যাল প্রোটিন খাই তাহলে ফুল ডাইজেস্ট হতে সময় লাগে 6 থেকে 12 ঘন্টা। কিন্তু যদি আমরা বিফ বা মাটন এইগুলো খাই তাহলে কিন্তু প্রায় 24 ঘন্টা সময় লাগে। শুধু এটা নয়, এই খাবার ফুল ডাইজেস্ট হয়ে আমাদের তার বর্জ্য অংশ কোলন থেকে শরীরের বাইরে বেরোতে একটা আলাদা সময় লাগে। চলুন জানি এই ধারণাটা। যখন আমরা কোনো প্রাকৃতিক খাবার খাই তখন সেই প্রাকৃতিক খাবার শরীরে আত্তীকরণ হয়ে তার অপাচ্য অংশ কোলন থেকে শরীরের বাইরে বেরোতে সময় লাগে 3 দিন। আর যদি আমরা কোনো অ্যানিম্যাল প্রোটিন খাই, অর্থাৎ মাছ মাংস ডিম খাই, তখন ফুল ডাইজেস্ট হয়ে তার অপাচ্য অংশ কোলন থেকে শরীরের বাইরে বেরোতে প্রায় 7 দিন সময় লাগে। ইউরোপ্যাথির পক্ষ থেকে সবাইকে স্বাগত। জীবনে যদি কোনো দিন কোনো পরিস্থিতিতে আপনি একা হয়ে পড়েন তাহলে একদম ঘাবড়াবেন না। এই সময় আপনি যদি প্যানিক করেন, নিজের উপরে বা অপরকে দোষ দিতে থাকেন, তাহলে সমস্যা কমবে না, বরং আপনার শারীরিক, মানসিক এবং সামাজিক সমস্যা আরও বাড়বেই। এবং একটা পরিস্থিতিতে আপনার স্বাস্থ্য ভাঙবে এবং শেষমেশ দেখা যাবে যে মেডিকেলের বিভিন্ন ডিপার্টমেন্টে আপনার কষ্টের উপার্জিত টাকা ঢালতে হচ্ছে, এদিকে আপনার রোজগারও বন্ধ হয়ে যাচ্ছে। তাই ইউরোপ্যাথি এর একটা বিশেষ সমাধান নিয়ে এসেছে। কম্পিউটার বা আমাদের মোবাইল কোনো সময় যদি হ্যাং করে তখন আমরা রিস্টার্ট দিয়ে কিছু ফাইল ডিলিট করে সেটাকে রিফ্রেশ করে নিয়ে নিই। তাই সেই সময় আপনি আপনার মনকে একবার রিস্টার্ট মেরে দিয়ে দিন, অর্থাৎ পাসটাকে সম্পূর্ণ স্টপ করে দিয়ে দিন। মনে রাখবেন, আপনার এই সময়টা অনেক শেখার সুযোগ থাকবে।
24 ঘন্টাটা কিন্তু আপনার দখলে। কেউ এই সময়টাকে কেউ ভাগ বসাতে পারবে না। তাই নিজের পিছনে সময় দিন, যত্ন নিন নিজের পিছনে। 8 থেকে 12 ঘন্টা নিজের আর্নিংয়ের পিছনে সময় দিন। বাকি সময়টা নিজের ধ্যান, মেডিটেশন বা আপনার স্কিল শেখার পিছনে সময় দিয়ে দিন। দেখবেন আপনার সমাধান আপনি নিজেই পেয়ে যাচ্ছেন। ইউ অটোপ্যাথির পক্ষ থেকে সবাইকে স্বাগত। ইউ অটোপ্যাথি ইনস্ট্যান্ট এনার্জি এবং শক্তি নিয়ে কি কথা বলছে একবার শুনুন। কাজের মাঝে ক্লান্ত হয়ে গিয়ে আপনি ভাবেন আর ক্ষমতা নেই, শক্তি নেই, এনার্জি নেই, আমার দ্বারা সম্ভব নয়। কিন্তু বাস্তব সত্য হলো এই এনার্জি বা শক্তি শরীর দেয় না, দেয় আপনার মন। চিকিৎসা বিজ্ঞান এবং মনস্তত্ত্ববিদ বলছে যে আপনার শরীর হলো একটা মনের আদেশ পালনকারী মাধ্যম মাত্র। আপনি আপনার অবচেতন মনকে যেভাবে বার্তা পাঠাবেন আপনার শরীর সেভাবে রিয়্যাক্ট করবে। আপনি আপনার কাঙ্ক্ষিত শক্তির জন্যে যদি মনকে এভাবে প্রোগ্রাম করেন যে এই কাজটা আমাকে করতেই হবে, আমার বিকল্প আর কিছু নেই, তাহলে দেখবেন অলৌকিকভাবে আপনার সমস্ত অলসতা কেটে গেছে এবং আস্তে আস্তে আপনার এনার্জি ফিরে পাচ্ছে। আমাদের অবচেতন মন যখন কোনো লক্ষ্যকে চূড়ান্ত বলে ধরে নিয়ে নেয়, তখন আমাদের সমস্ত কলা কোষ গ্ল্যান্ড সমস্ত কিছু অ্যাক্টিভ হতে শুরু করে এবং আস্তে আস্তে সমস্ত কিছু এনার্জি দিতে শুরু করে। তাই ইউ অটোপ্যাথি বলছে আপনি আপনার কাঙ্ক্ষিত শক্তি বা এনার্জির জন্য আপনি আপনার মনকেই প্রোগ্রামিং দিন, দেখবেন আপনি আপনার সেই কাজটাকে সম্পূর্ণ করতে পারছেন। নমস্কার। আপনি কি জানেন আপনি আসলে একটা জীবন্ত সুপার কম্পিউটার? আমাদের শরীরের ক্ষমতা কোনো কল্পনাপ্রসূত গল্প নয়, এটি নিখাদ বিজ্ঞান। চলুন আজ সংক্ষেপে জেনে নিই আপনার শরীরের ভিতরে লুকিয়ে থাকা সেই অবিশ্বাস্য ক্ষমতার কথা। শরীরে 206টা হাড় আছে, যা ওজনে হালকা হলেও সমপরিমাণ স্টিলের চেয়ে কয়েক গুণ বেশি মজবুত। এবং আমাদের শরীরের 30 ট্রিলিয়ন কোষ আছে। প্রত্যেকটা কোষের নিউক্লিয়াসের যে ডিএনএ দৈর্ঘ্য যদি জোড়া দেওয়া যায়, তাহলে পুরো পৃথিবীটাকে কয়েকবার মুড়িয়ে ফেলা সম্ভব। এই একটি মাত্র ডিএনএর মধ্যে 3 বিলিয়ন জেনেটিক কোড থাকে, যা হাজার হাজার লাইব্রেরি তথ্যের সমান। এই ডিএনএই হলো আপনার জীবনের ব্লুপ্রিন্ট। এখানে আপনার জীবনের নিরাময়ের সমস্ত তথ্যই লেখা আছে। আপনার মস্তিষ্কে রয়েছে 76 বিলিয়ন নার্ভ এবং 1 ট্রিলিয়ন সাইনাপস। প্রতিটা নার্ভের তথ্য ধারণ ক্ষমতা 82 জিবি। অর্থাৎ আপনার ভিতরে লুকিয়ে আছে অসীম ডাটা সেন্টার। এই অসীম ক্ষমতা যখন আপনি নিজেই জানবেন, তখন সুস্থ থাকার জন্য আপনাকে অন্যের উপর নির্ভর করতে হবে না। এই বিজ্ঞানের উপর ভিত্তি করে আমরা তৈরি করেছি ইউ অটোপ্যাথি। হ্যালো ওয়ার্ল্ড, আজ আমি নিরাময়ের এক নতুন যুগের সূচনা করছি। আসুন শব্দটি বিশ্লেষণ করা যাক। ইউ অটোপ্যাথি। ইউ মানে আপনি, আপনার অনন্য পরিচয়। অটো মানে ভিতরের স্বয়ংক্রিয় ব্যবস্থা। ইউ অটোপ্যাথি হলো আপনার ভিতরের নিরাময়কারীকে সক্রিয় করার বিজ্ঞান। চিকিৎসা বিজ্ঞান চিকিৎসা এবং রাসায়নিক গবেষণার উপর মনোযোগ দিয়ে শারীরিক অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, সার্জারির উপরে অন্বেষণ করেছেন, কিন্তু ইউ অটোপ্যাথি আরও ভিতরে গিয়ে মনের অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, সার্জারিকে অন্বেষণ করেছেন। আমরা উৎসের চিকিৎসা করি, উপসর্গের নয়। বিষয়টা আপনি এইভাবে ভাবুন, আপনার শরীর হলো একটা হার্ডওয়্যার, ভৌত কাঠামো। মন হলো একটা সফটওয়্যার, অ্যাকচুয়াল স্ক্যানার। হার্ডওয়্যার কেবলমাত্র সফটওয়্যারের দ্বারা নির্দেশ অনুসারে চলে, কিন্তু যখন আপনার মন কোনো সিগন্যাল পাঠায় তখন শরীর প্রতিফলিত হয়। যদি আমরা হার্ডওয়্যারকে উন্নত না করে সফটওয়্যারকে উন্নত করি, তাহলে হার্ডওয়্যার এমনিই ঠিক হয়। এই শরীরকে সঠিকভাবে সাবলীল রাখতে হলে সঠিক জ্বালানির প্রয়োজন। আমরা প্রাকৃতিক কাঁচা খাবার অথবা সিদ্ধ খাবার, সজীব জীবন্ত খাবারের উপরে জোর দিই। আমরা প্রক্রিয়াজাত, প্যাকেটজাত এবং মৃত খাবারকে বর্জন করতে বলি। একজন সাধারণ চিকিৎসক হিসাবে এবং মনোচিকিৎসক হিসাবে আমি ওষুধের বিকল্প হিসাবে টেকনোলজিকে ব্যবহার করি, কারণ ব্লাড সার্কুলেশনের জন্যে, অক্সিজেনেশনের জন্যে, হাইড্রেশনের জন্যে, থার্মাল থেরাপি, এগুলো মেনটেনের জন্য। মন, প্রকৃতি এবং প্রযুক্তির এই পূর্ণাঙ্গ সমন্বয়ই হলো ইউ অটোপ্যাথি। আমরা প্রতিদিন প্রত্যেকেই কোনো না কোনো ধর্মীয় প্রথা মেনে চলি, কিন্তু আপনি একবার বলে ভেবে দেখেছেন
এই প্রচলিত ধর্মীয় প্রথার সাথে আমাদের সুস্বাস্থ্যের একটা গভীর সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। আমরা প্রত্যেক দিন যেমন মন্দির, মসজিদ, গির্জাকে বাহির এবং ভেতর থেকে পরিষ্কার করি, ঠিক তেমনই অটোপ্যাথি বলছে আমাদের শরীর এবং মনকে প্রতিদিন বাহির এবং ভেতর থেকে পরিষ্কার করা দরকার, যেটাকে বলা হয় ডিটক্স। আমাদের রীতি অনুযায়ী যেমন প্রত্যেকটা ধর্মে রোজা, উপবাস এগুলোর একটা রীতি আছে, এটা কিন্তু সেই অটোফেজি এবং কোষীয় রিফ্রেশের একটা ইঙ্গিত দেয়। এবং সেই রোজা বা উপবাসের পরে প্রথমে ফল, শরবত এগুলো এটা ইঙ্গিত দেয় যে ফল খালি পেটে খাওয়া উচিত। এবং আমাদের যে মন্ত্রতন্ত্র যে জপ করা হয়, এটা আর কিছুই নয়, এটা নিজের আত্মসত্তাকে জাগিয়ে তোলা, আত্মবিশ্বাসের এটা একটা খুব সুন্দর থেরাপি। এবং আমাদের ধর্মীয় প্রথায় যেটা আমাদের সনাতন ধর্মে আছে যে লিঙ্গ পূজা, যোনি পূজা বা আমাদের শিবলিঙ্গে জল ঢালা, এটা আমাদের ইঙ্গিত দেয় যে প্রত্যেকটা পুরুষ এবং নারীর যৌনাঙ্গ দিনে অন্তত কয়েকবার ঠান্ডা জলে পরিষ্কার করা উচিত, এটাকে সবসময় ঠান্ডা রাখা উচিত। এবং আমাদের যে দেবাদিদেব মহাদেব থেকে আরম্ভ করে গৌতম বুদ্ধ এবং বিভিন্ন দেবতারা বেশিরভাগই তারা ধ্যানে সময় কাটাতেন। আমাদেরও ঠিক তাই, প্রত্যেক দিন যদি আমরা কিছু না কিছু সময় ধ্যানের মধ্য দিয়ে সময় পাস করি, তাহলে আমরা অনেক আরোগ্য লাভ করব। এবং আমরা যদি সেই তীর্থ যেমনভাবে খালি পায়ে করা হয়, তেমনভাবে যদি প্রকৃতির সাথে কিছুক্ষণ খালি পায়ে সময় দিই, তাহলে কিন্তু আমরা অনেক ভালো ফল লাভ করব। এইটাই আমাদের সুস্বাস্থ্যের সাথে এই ধর্মীয় প্রথার একটা গভীর যোগ, এবং যেটাতে অনেক কিছু আমরা আরোগ্য লাভ করতে পারি। আচ্ছা, আপনি কি জানেন আমাদের মন নিজে থেকে কোনো কাজ করে না, বরং মন আমাদেরকে দিয়ে কাজ করিয়ে নিয়ে নেয়। হ্যাঁ, ঠিক শুনেছেন। আমাদের জীবনের সেই অতীত থেকে আজ পর্যন্ত জীবনের প্রত্যেকটা মুহূর্তে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক দিয়ে যে যা আমরা দেখছি, শুনছি, স্বাদ আস্বাদন করছি, ঘ্রাণ নিচ্ছি বা ফিল করছি, সমস্ত কিছু ডাটা বা স্মৃতি সঞ্চিত থাকে আমাদের সাবকনশিয়াস মাইন্ড বা অবচেতন মনে। আবার এই সাবকনশিয়াস মাইন্ডের থেকে আমাদের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা প্রতিনিয়ত আদান প্রদান হচ্ছে এই ডাটা। অর্থাৎ আমাদের মন এই পঞ্চ ইন্দ্রিয়কে সাথে নিয়েই আমাদের টোটাল শরীরটাকে পরিচালনা করছে। দেখুন, আপনি কোনো টক জাতীয় খাবারের কথা চিন্তা করুন, দেখবেন আপনার মুখের স্যালাইভারি গ্রন্থি থেকে স্যালাইভারি জুস সিক্রেশন হয়ে মুখের কাজ শুরু হয়ে যাবে। যদি কোনো হঠাৎ করে কোনো দুঃখের সংবাদ আসে, তখন আমাদের চোখের অশ্রুগ্রন্থি থেকে আমাদের অশ্রু নিঃসৃত হওয়ায় চোখের কাজ শুরু হয়ে যাবে। বা শরীর সাথে সাথে একটা দুর্বলতা ফিল হবে, হঠাৎ হতাশায় ছন্নছাড়া হবে। কিন্তু যদি সেই সময় কোনো দুঃখের খবর না আসে, যদি কোনো সুখের খবর আসে, তাহলে সম্পূর্ণ বিপরীতটাই, শরীর সাথে সাথে একটা সক্রিয় সবল হতে শুরু করবে এবং আনন্দমুখর হবে। যদি আপনি মনের গভীরে কোনো আবেগ বা অনুভূতির কথা চিন্তা করেন, তাহলে আমাদের ইন্টারনাল হরমোনাল গ্রন্থিগুলো সক্রিয় হবে, তার কাজ শুরু করবে। অর্থাৎ আপনি আপনার মনকে যেভাবে কানেক্ট করবে, আমাদের শরীর এবং জীবন সেভাবে সাড়া দেবে। আপনি জীবনে কি হতে চাইছেন, কি করতে চাইছেন, সমস্ত কিছু নির্ভর করে আপনার উপরে। তবে হ্যাঁ, যদি ইউওটোপ্যাথির থিওরি অনুযায়ী আপনি আপনার মনকে যদি সঠিক খাবার দেন, সেই মেডিটেশন, প্রাণায়াম, ধ্যান অনুযায়ী, এবং শরীরকে যদি সেই সঠিক সিদ্ধ, কাঁচা এবং ন্যাচারাল খাবার দেন, তাহলে আপনার শরীর মন দ্বারা পরিচালিত না হয়ে মন শরীর দ্বারা পরিচালিত হবে। তখন জীবনের আসল চাবিকাঠিটা আপনার হাতের মুঠোর মধ্যেই থাকবে এবং সব কিছু সম্ভব হবে। এইটাই। আমি অলোক কুমার বৈদ্য, জেনারেল ফিজিশিয়ান, সাইকোথেরাপিস্ট অ্যান্ড ফাউন্ডার অথর অফ ইউওটোপ্যাথি। প্রতিদিন সুস্থ থাকার জন্য আমরা অনেক কিছুই নাই করি, তাই না? কিন্তু দৈনন্দিন জীবনে এমন কিছু আমাদের ভুল অভ্যাস আছে যা অজান্তে আমাদের অসুস্থ করে তুলছে। ইউওটোপ্যাথির গবেষণায় কিছু মানুষের মারাত্মক কিছু ভুল অভ্যাস শনাক্ত হয়েছে, যা আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, আমাদের প্রথম ভুল হলো ব্রাশ করার সময়। সাধারণত আমরা ঘুম থেকে ওঠার পর ব্রাশ করি, কিন্তু ইউওটোপ্যাথি বলছে যে আপনি দুপুরে হোক আর রাত্রে হোক, যখন আপনি অ্যানিম্যাল প্রোটিনস অর্থাৎ মাছ, মাংস, ডিম খাচ্ছেন, তারপরে কিন্তু ব্রাশ করা খুব জরুরি। অর্থাৎ এই প্রোটিন কণা মুখের মধ্যে দ্রুত ব্যাকটেরিয়া ছড়ায়, তাই সকালে ব্রাশ করে কোনো লাভ নেই। দ্বিতীয় ভুল হলো
আমরা সাধারণত ব্রাশ করে দাঁত পরিষ্কার করি, কিন্তু একবার বলে কেউ মাড়ির যত্ন নিই না। এই মাড়ি হলো দাঁতের পকেট। খাওয়ার পরে খাদ্যকণা মাড়ির মধ্যেই জমে। তাই উচিত মাড়ির থেকে খাদ্যকণাগুলোকে বের করা, মাড়ি প্রতিদিন ম্যাসেজ করা, মাড়িকে মজবুত করা। যদি মাড়ি কারোর মজবুত না হয় তাহলে দাঁত পরিষ্কার করে কোনো লাভ নেই। এর তৃতীয় ভুল হলো, সাধারণত আমরা জল ছিটিয়ে নাক মুখ পরিষ্কার করি, সেটা কিন্তু বাইরের অংশ, কিন্তু ভিতরের গুরুত্বপূর্ণ অংশটা আমাদের অবহেলিত থেকে যায়। আমাদের সাধারণত নাক দিয়ে জল টানা, আবার জল থ্রো দেওয়া, আবার শ্বাস জোরে নেওয়া, আবার শ্বাস জোরে ছাড়া, তার মধ্যে থেকে নাক রিফ্রেশ হয়, ভিতরে জীবাণুগুলো চলে যায় এবং অ্যাক্টিভ থাকে সমস্ত মাসেলগুলো। আবার আমাদের আঙুল দিয়ে জিভ আলজিভ এগুলো আওয়াজ করে পরিষ্কার করা, এটা দরকার। সুতরাং বাইরে থেকে পরিষ্কার করে কোনো লাভ হয় না। চতুর্থ যে ভুলটা করি, চুলের যত্নে। সাধারণত আমরা চুলের গোড়ায় তেল ঢালি চুলকে পুষ্টি যোগানোর জন্যে, মজবুত ঘন করার জন্যে, কিন্তু আসল সত্য হলো প্রত্যেকটা মানুষের চুলের গোড়ায় তৈলগ্রন্থি আর ঘর্মগ্রন্থি থাকে। সাধারণত আমরা যদি বাইরে থেকে সেই সমস্ত তেল দিয়ে তাদেরকে কাজ ব্যাহত করি, তাহলে কিন্তু আরও সমস্যা। সাধারণত চুলকে সিল্কি রাখার জন্যে বাইরের অংশে তেল দেওয়াই যথেষ্ট। ভিতরে ছোট ছোট ভুলগুলো শরীর এবং মনের সংযোগস্থলকে দুর্বল করে দিয়ে দেয়। তাই সুস্থ থাকুন প্রাকৃতিকভাবে এবং আরও বৈজ্ঞানিক গবেষণা জানতে ভিজিট করুন uotopathi.com।